গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এখন শুরু করছি কারণ এখন আমি কাজে বেরাচ্ছি। এখন বাজে 5:30, গ্রিন হাইটসে যাব। তাই সকাল থেকে কেন ব্লগ করিনি, কালকেও করতে পারিনি, কারণ সারাদিন ঘরে রয়েছি, কি করব বলো। আর হচ্ছে ঘরের মধ্যে সকালে রান্না বান্না করছি না, কালকেও রাত্রে একটু ডাল ভাত করেছিলাম। ডাল ভাত আর কি শেয়ার করব। তোমরা সব সময় ভাববে সীমা ডাল ভাত করছে, এ করছে, তা করছে, এই শুধুই দেখাচ্ছে, আর কিছু দেখাচ্ছে। ধর আর কোনো কন্টেন্ট পাচ্ছি না বলে ধর আমি চুপচাপ বসে আছি, ঘুমাচ্ছি আর এই করছি, ঘর বাড়ি গুছাচ্ছি, এই করছি। তো এই ভাদ্র মাসে তো আমাদের ঘর বাড়ি পরিষ্কার করার ব্যাপার থাকে, এই পুজো গেলে জন্মাষ্টমী, তো পরিষ্কার করার ব্যাপার থাকে, সেগুলো সব করে নিলাম, হয়ে গেল। পুজোর আগে মোটামুটি একটা রাফ ক্লিন হয়ে গেল, আবার পুজোর আগে একবার হবে। তো এখন আমি যাচ্ছি গ্রিন হাইটসে। চলো, রাস্তার পরিস্থিতি কেমন আজকে জানি না। আজকে সল্টলেকে যাওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে, সেটা ফ্রাইডে হবে। আর হচ্ছে রাস্তার পরিস্থিতি কি কিছুই জানি না। তো এখন আমি বেরাচ্ছি, তো দেখতে থাকো। এইটুকু তোমাদের সঙ্গে রাত পর্যন্ত কি শেয়ার করতে পারি। রাত্রে এসে রান্না করব, একজনই ফেসিয়াল করবে আর আইব্রোস করবে, তো করে চলে আসি। তো ঠিক আছে চলো। তো চলো, এখনো সূর্য রয়েছে, জানো, সূর্য রয়েছে, দেখতে পাই, আকাশে রয়েছে। আমি তো সন্ধ্যা দিয়েই নিয়েছি, কেন বলো তো, বাড়ি এসে রাত হয়ে যাবে, যার জন্য। আর জামা কাপড়টা পুরো ধোয়া কাচা, ওই জন্য পরেছি বলে এইটা পরেই আর কি সন্ধ্যাটা দিয়ে নিলাম। 5টা বেজে গেছে, 5:30 বাজে। আর সন্ধ্যা দিয়ে একেবারে রেডি হয়ে বেরোচ্ছি, কিন্তু আজকে ছাতা নেই। এমনি পিঠে দেখো ভারী ব্যাগ, তারপরে ছাতা মাথা নিলে না আরও ভারী হয়ে যায়, খুব কষ্ট হয়। তো চলো, এই জামাটা 2 বছর হয়ে গেছে কেনা হয়েছে, পরাই হয় না। এটা একটা টপ, হ্যাঁ, এটা কিন্তু একটা টপ। তো এই টপটা পরে আজকে বেড়াচ্ছি। চলো, আমাদের এখানে এই যে দুকুমিয়া মঞ্চের মাঠ, তো এই যে এখানে সমস্ত প্রোগ্রাম হয়। আর ওই দেখো কৃষ্ণর কোনো প্রোগ্রাম হচ্ছে, কীর্তন হচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে। মঞ্চের খুঁটি পুজো হয়েছিল, ওইখানে চেয়ারম্যান এসে বক্তৃতা দিয়েছিলেন। আমি তো গ্রিন হাইটসে যাব বলে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, দেখো আকাশের অবস্থাটা কত সুন্দর। আর 12 ঘন্টা বন্ধের পরে এখন মনে হচ্ছে গাড়ি অ্যাভেলেবেল হয়ে গেছে। অত দেখছি না, কিন্তু একটা বাস চলে যেতে দেখলাম। ও, গাড়ির আওয়াজ এত বাজে না, এসব গাড়ির আওয়াজ, যার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি 12 ঘন্টা বন্ধের পরে কি অবস্থা হয় এখানে, কেমন লাগছে দেখতে জায়গাটা। ওই তো 217 একটা 217 বি বাসটা যাচ্ছে, 211 আমি যেতে দেখলাম, কিন্তু অটো এখনও দেখিনি। আর টোটো যাবে কি জানি না। তো চলো, তো গ্রিন হাইটসের এই বাগানটাকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো এখন আমি শেয়ার করছি, দেখো কেমন লাগছে। কাটিং করেছে গাছগুলো, যার জন্য এত সুন্দর লাগছে। তো গাছগুলো কাটিং করেছে, তো অত সুন্দর লাগছে। আমার গ্রিন হাইটসের কাজ শেষ হয়ে গেছে, এখন সোজা বাড়ি যাবো। একটু অ্যাপোলো থেকে কিছু ওষুধপালা নেব, তারপরে আমার হারপিক শেষ হয়ে গেছে, কলগেট শেষ হয়ে গেছে, সেগুলো শেষ নিয়ে তারপরে বাড়ি যাব। ঠিক আছে, এটা চাবি নিয়ে আপনাকে আমি, এটা যেহেতু কারে নেই, আপনি তো দেখতে পারেন। চলো বাড়ির দিকে যাই। না, অ্যাপেলে আগে অ্যাপেলেতে ঢুকবো, তারপরে গ্রিন হাইটসে
বন্ধুরা এই যে অ্যাপেলেতে চলে এসেছি, চলো কি নেবো না নেবো দেখাচ্ছি। এটা দুটো নেবো। ফোন করে দিল নাকি? ডাইরেক্ট করে দিচ্ছি 80 টাকা মতো রয়েছে, পরে দিও না। আমার ওষুধ নেওয়া হয়ে গেছে, এবার সোজা বাড়ি যাবো। বাড়ি গিয়ে সন্ধ্যা তো দিয়েই এসছিলাম, বাড়িতে গিয়ে রান্না বান্না করবো। দেখি চলো কি শেয়ার করি তোমাদের সঙ্গে। অ্যাপেলে তো এই কয়েকটা ভালো জিনিস আমার খুব ভালো লাগে, বহুদিন ধরে ইউজ করি। কি বলতো ওই যে ওই হারপিক নিয়েছি দুটো। আমার ছেলে ওই ফেস ওয়াশ ইউজ করে, ওই যে নিম ফেস ওয়াশ ইউজ করে একটা, আর অ্যালোভেরা জেল একটা, ব্যাস এইগুলো নিয়ে যাচ্ছি। আর জিরোডল এসপি ব্যথার ওষুধ, আর হচ্ছে নিয়েছি গ্যাসের ট্যাবলেট, আর নিয়েছি তোমার প্যারাসিটামল একটা। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, অ্যাপেলো থেকে এই সবগুলো নিয়ে এসেছি। আমার তো এইগুলো খুব ভালো লাগে, এইগুলো খুব ভালো লাগে। 50 টাকা দাম হলে কি হয়, খুবই কিন্তু ভালো, হেল্পফুলি। তো এখন তো বন্ধুরা বাড়ি এসে গেছি, এবার চা ফা খাবো। যাওয়ার সময় তো সন্ধ্যা দিয়ে গেছিলাম, এখন আর সন্ধ্যা দেবো না। দাদাও বাড়ি এসে গেছে, চা করি, চা খেয়ে তারপরে। বন্ধুরা এদিকে দেখো আমি লিকার চা বসিয়ে দিয়েছি, আদা গোলমরিচ আর লবঙ্গ দিয়ে। আর রাত্রে করবো এই যে মাছ ছিল, মাছের ঝোল করব কাঁচকলা দিয়ে। আর এই যে ভেন্ডি ভাজা করব, কালকে ডাল আছে। আর এই যে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব। তো চলো চাটা খেয়ে নিই। বন্ধুরা দেখো আমি মোটামুটি সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে আলুও বসিয়ে দিয়েছি, ভেন্ডি ভাজবো। আর এদিকে মাছ ভাজার জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা। এই মাছটা কিন্তু সেই অনেক দিনের মাছ, বুঝেছো? তো ঠিক আছে, দেখতে থাকো। তো আমার কাঁচকলা দিয়ে মাছের ঝোল দেখো ফুটছে, এদিকে সব কষিয়ে জল টল ঢেলে মাছও দিয়ে গেছি, ফুটে গেছে, অলমোস্ট 80% হয়ে গেছে। এবার জিরে দিয়ে দিলাম, জিরে দিয়ে আরেকটু ফুটবে। নুন চেক করে নিয়েছি, ঠিকই আছে। এবার ফুটবে, ফুটে ঝোলটা কমবে, ব্যাস হয়ে যাবে। আর এদিকে দেখো ভাজা ভেন্ডি আর আলু ভাজা, একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমার না মানে ঠান্ডা গরম লেগে গেছে, ঘামছি তো, ব্যাস আজকে সারাদিন পাখা চালাতে পারিনি, ঠান্ডা লাগছিল। তো ঠিক আছে, রান্না আমার শেয়ার হয়ে গেল তোমাদের সঙ্গে। তো বন্ধুরা রান্না বান্না করে ফোন ঘাটাঘাটি করছিলাম। তো ছেলে এসে গেছে, এখন খাবো। তো খেয়ে শুয়ে পড়ি, একটা অ্যালার্জির ট্যাবলেট খেয়েছি। আর দাদা তো গেছে ওই অফিসের দিকে, তো ও আসলে ওকে খেতে দেবো, আমি আগে খেয়ে নিচ্ছি। ছেলে দেখি খাই নাকি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিও। লাভ ইউ অল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে।